সুরমা একসময় ছিল সিলেটের সৌন্দর্যের প্রতীক, সেই নদী এখন মানব সৃষ্ট জঞ্জালে বিপর্যস্ত। অবাধে ময়লা আবর্জনা ফেলায় ভাগাড়ে পরিণত হয়েছে একসময়ের স্রোতস্বিনী নদীটি। তাই সুরমাকে বাঁচাতে এবার স্বেচ্ছায় আবর্জনা পরিষ্কারে নেমেছে বিভিন্ন পরিবেশবাদী সংগঠন। সংশ্লিষ্টরা মনে করছেন, জনসচেতনতা বাড়ানো গেলে আবারও প্রাণ ফিরে পাবে সুরমা। পুরনো রূপ হারিয়েছে একসময়ের খরস্রোতা সুরমা, যার বুক জুড়ে এখন কেবল ময়লা আবর্জনার স্তূপ। সিলেট শহরের অন্যতম ঐতিহ্য এই নদীতে নিয়মিতই বর্জ্য ফেলছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান আর স্থানীয় বাসিন্দারা। ফলে দূষিত হয়ে কালো রং ধারণ করছে নদীর পানি। তাতে ধ্বংসের মুখে মৎস্য সম্পদ ও পরিবেশ। সবাই যদি দূষণ করি, শুধু পরিষ্কার যদি না করি, তাহলে হয়তো সারা দেশই দূষণের দিকে চলে যাবে। সিলেটে ওই সুরমা নদীটাই হচ্ছে যে ঐতিহ্য, তো ওইটার ঐতিহ্য যদি আমরা ধরে না রাখতে পারি তাইলে তো আর কিছু করার নেই। তবে এর জন্য নদী দখল ও অবৈধভাবে বালু তোলাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশের নাগরিকরা ভিতরের নদীগুলিতে অনেক সময় অবৈধভাবে বালি উত্তোলন করি, নদী দখল করি। এগুলির কারণেও নদীর গতিপথ চেঞ্জ। সুরমার এমন বেহাল অবস্থা দেখে এগিয়ে এসেছে বেশ কয়েকটি পরিবেশবাদী সংগঠন, যারা নিজ উদ্যোগে নেমেছে নদী পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযানে। আর তাদের সহযোগিতা দিচ্ছে সিটি কর্পোরেশন। সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা ছড়া এবং নদীর যে দূষণমুক্ত রাখার জন্য আমরা সার্বিক সহযোগিতা করব। নদী পাড়ের মানুষদের সচেতন করা আর সুরমাকে বাঁচাতে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান উদ্যোক্তারা। আমরা আবর্জনা ফেলতে থাকলে এটা আবর্জনা পরিষ্কার করা ও অর্থহীন। আমরা যা ফেলেছি এই জায়গাতেই থামতে হবে। নদী, ছড়া, খালে কোনো আবর্জনা ফেলা যাবে না। নদী আমাদের দূষণও করছে আমরা, আর এই নদীকে সুরক্ষার জন্য সংশ্লিষ্টদের পাশাপাশি এগিয়ে আসতে হবে সমাজের সচেতন মহল সবাইকে। গুলজার আহমেদ, চ্যানেল 24, সিলেট।